আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি দেখবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এখানে প্রচণ্ড ঝড় হচ্ছে। তো এই ভিডিওটা আমার গতকালকে করা ছিল, নেট না থাকার কারণে তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি। প্রথমে প্রচণ্ড শুকনো ঝড় হচ্ছিল, তারপরে ভারী বৃষ্টি। তো বৃষ্টির সময় আমি ভিডিওটা করিনি, কারণ এত বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি তো ভয়ে ঘরের প্রত্যেকটা জানালা দরজা বন্ধ করে বাচ্চাদের নিয়ে বসেছিলাম। তো মেয়েরা বলছিল, আম্মু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে ভাজা পোড়া কিছু খেলে ভালো লাগতো। তো মেয়েদের কথার সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা বাটিতে রেগুলার যে রুটি করি তার আটা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি চিনি, লবণ ও একটা ডিম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু একদম তেলের পিঠাও হবে না, বড়াও হবে না, ভিন্ন একটি টেস্ট হবে। দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিয়ে এবার কিছুটা কুড়নো নারিকেল দিয়ে দিলাম। চুলায় প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন হাতের সাহায্যে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলের পিঠা বানাতে হলে আর একটু পাতলা করতে হবে ব্যাটারটাকে, আর বড়া করতে হলে আর একটু ঘন করতে হবে। আমি মিডিয়ামে রেখেছি। এটা কিন্তু একদম তেলের পিঠাও হবে না, বড়াও হবে না, খেতে ভিন্ন একটি টেস্ট হবে। ডিম দেবার কারণে আলাদা একটি ফ্লেভার আসবে, খেতে দারুণ। তো আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের খুশি মতো নাস্তা হোক, পিঠাপুলি হোক, যে কোনো ধরনের খাবার হোক, আমার সাধ্য অনুযায়ী আমি তাদের শখগুলো, চাওয়া পাওয়াগুলো পূরণ করার চেষ্টা করে থাকি সব সময়। প্রত্যেক বাবা মা এটা করে, আশা করি আমার সকল বন্ধুরা জানো। তো এক এক করে আমি সবগুলো পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতেও মাশাআল্লাহ হয়েছিল। এবার চুলায় প্যান বসে একটু তেল দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে চিরা লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। তো আমি চাউল চিরা ভেজে আমি একটা কুরকুরে ভাজা তৈরি করে নেব। আমরা আসলে প্রত্যেকে চানাচুর মুড়ি সবসময় মেখে খাই, তো আজকে একটু ভিন্ন ধরনের কুরকুরে আমি বানাবো। তো চিরা ভেজে নেবার পর চাউলটা ভেজে নিচ্ছি। চাউলটা 10 মিনিট আগেই ভালো করে ধুয়ে হলুদের গুঁড়ো লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবার প্যানে একটু তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, এতে করে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আশা করছি আমার বন্ধুদের ভালো লাগবে। একবার হলো বাসায় এভাবে কুরকুরে তৈরি করে খাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার বন্ধু আছো, তোমাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু মাশাআল্লাহ। তো সব কিছু রেডি করে রুমে নিয়ে আসলাম, মেয়েদেরকে নিয়ে বসে বসে খাচ্ছিলাম, সময়টা ভালোই কেটেছে। তো আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করছি সবসময় এভাবেই আমার সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। তো সকল বন্ধুদের শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।